গাজার শিশুরা অনাহারে মারা যাচ্ছে, সেখানে ত্রাণের ট্রাকও ঢুকতে দেওয়া হচ্ছে না। তাহলে এই পৃথিবীকে আমরা কিভাবে সভ্য পৃথিবী বলতে পারি? না, এই পৃথিবীকে তো আপনি আসলে সভ্য পৃথিবী বলা এত সহজ বিষয় না। আমরা সবসময় বলি মানবতার সবক যারা আমাদেরকে সকাল বিকাল দেয়, মানবতার মানবাধিকারের জিকির করতে করতে, জিকির তুলতে যারা শেষ, আপনি দেখবেন আপনার আশেপাশে ট্রান্সজেন্ডারদের অধিকার নিয়ে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে, সমকামিতা করার, এই অপকর্ম করার অধিকার নিয়ে যারা মুখে ফেনা তুলে ফেলছে, তারা গাজার শিশুদের বেঁচে থাকার অধিকার নিয়ে কথা বলছে না। এটাই হলো মানবতা এবং মানবাধিকারের ভেগধারী, মুখোশধারী ভণ্ড এবং প্রতারকদের আসল রূপ এবং চরিত্র। দুর্ভাগ্য, আমাদের অনেক মুসলমানরাও আলেম ওলামাকে, মুসলমানদেরকে, দিনদারদেরকে, মুজাহিদদেরকে তারা সন্ত্রাসী মনে করে, তারা তাদেরকে খারাপ মনে করে। আর এদেরকে যারা খারাপ হিসেবে চিত্রায়িত করেছে, সেই পশ্চিমাদের এজেন্ডার ধারক বাহকদেরকে মনে করে মানবতাবাদী। এদের আসল রূপ, আসল এজেন্ডা অনেকেই আমরা বুঝে উঠতে পারি না। এই ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়া দেওয়া উচিত, এগুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখানো উচিত। আল্লাহ আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করুন। গাজার এই অসহায় মানুষগুলোর জন্য আমাদের যে অপারগতা, আমাদের যে অক্ষমতা, আমাদের যে নির্বিকার ভাব, এটাকে আল্লাহ তাআলা মাফ করে দিন এবং সেই সাথে তাদেরকে আল্লাহ তাআলা এই দুরবস্থা থেকে উদ্ধার করুন। সময় যত কঠিন হয়, আল্লাহ তাআলার সাহায্য তত নিকটবর্তী হয়। রাত যত গভীর হয়, ভোর বা আলো তত নিকটবর্তী হয়। বিধায় এখানে যত কষ্ট হচ্ছে গাজা বা ফিলিস্তিনি মানুষদের, ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় তত ত্বরান্বিত হচ্ছে। হয়তো দুদিন আগে অথবা পরে নিশ্চিত বিজয় আল্লাহ তাআলা চূড়ান্তভাবে ঈমানদারদেরকেই দিবেন। কিন্তু পরীক্ষাটা উতরে যাওয়া, এটাই হলো বড় বিষয়।